আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন কেক। অনেক সহজে কিভাবে বাসায় তৈরি করতে পারবেন তাই আজকে আমি আপনাদের দেখাবো। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, তাই আজকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কেকটা কতটা সফট হয়েছে তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর ফ্রিজের ডিম নিলে কিন্তু কেকটা ভালো হবে না, তাই অবশ্যই এই কাজটা করতে হবে। এরপর আমি ডিমটা কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি। আমার ডিমটা বিট করা শেষ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আপনারা চিনি কম বেশি করতে পারেন, যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন চিনিটা বেশি করে দিতে পারেন। আমরা চিনিটা গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আবারও ভালোভাবে লবণটা মিলিয়ে নিচ্ছি। সব উপকরণ কিন্তু ভালোভাবে মেলাতে হবে। এরপর আমি স্ট্রেনারের সাহায্যে সব শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। দিয়ে দিয়েছি 1 কাপের মতো ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং 2 চিমটি পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না। এরপর আমি এটা ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বিটারের সাহায্যেও করতে পারেন বা চামচের সাহায্যেও করতে পারেন। আমি ভালোভাবে এটা বিট করে নিচ্ছি। দেখতে ঠিক এরকম হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। যদি আপনারা ভ্যানিলা এসেন্স দিতে না চান তাহলে এলাচ পাউডার দিতে পারেন বা লেমন জুস দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাটার এবং হাফ কাপের মতো ঘি। আপনারা যদি বাটার আর ঘি ইউজ করতে না চান তাহলে তেল দিতে পারেন। এরপর আমি এটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা ঠিক দেখতে এরকম হবে। আমি আগে থেকে মোড়টা তৈরি করে রেখেছিলাম। এখানে বেকিং শিট আমি দিয়ে দিয়েছি যেন এটা বের করতে সুবিধা হয়। এরপর আমি ব্যাটারটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি যেন বাবলস না হয়। এরপর মোলটাকে আমি আস্তে আস্তে একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভিতর থেকে যে বাতাস যদি থেকে থাকে তা বের হয়ে যায়।